পায়েল আপু, কি অবস্থা? কেমন আছেন আপনি? এই তো ভাইয়া ভালো আছি। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? আছি ভালো। তো যাই হোক, আপনি আগে একটু জঙ্গল থেকে এদিকে আসেন, আপনার সঙ্গে কথা বলি। আপনি এই চিপায় যাচ্ছিলেন কি জন্য, কি করতে? আসলে ভাই একটা ছাগল আছে, তো বাবা খুবই অসুস্থ। বাবার ওষুধ কেনার মতো টাকা পয়সা নেই। সেজন্য ভাবতেছি যে সামনের বাজারে ছাগলটা বিক্রি করে দিব। ও, ছাগলের জন্য পাতালতে তুলতে যাচ্ছিলেন, তাই জি। তো? আচ্ছা আচ্ছা, আপনার বাবা খুবই অসুস্থ, মানে আপনাদের যে ছাগলটি আছে সেটা বিক্রি করে দিবেন? হ্যাঁ, বিক্রি করে দিব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। যাই হোক আপু, আপনার আর্থিক অবস্থা যে খারাপ, আমি আপনাকে দেখে বুঝতে পারছি কি জন্য। কারণ আপনার এর আগের ভিডিওতে যেই জামাটা আমি দেখেছিলাম, এখনো সেই জামাটাই আছে। তো যাই হোক, আপনার আব্বার অবস্থা কি দিন দিন খুবই খারাপ হচ্ছেন? হ্যাঁ, আব্বু খুবই অসুস্থ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, একটা কথা বলি। যাই হোক, আপনার আমাদের অনেক অডিয়েন্স আছে, অথবা অনেক লোক আছে আপনাদের এই ভিডিওটা দেখবে আপনার। তো যদি কেউ আপনার দায়িত্ব নেয়, তাকে আমাদের পরিচয়টা অবশ্যই আপনার দেওয়ার উচিত। আপনার নামটা কি বলবেন? আমার নাম পায়েল। আমার আপনার দেশের বাড়ি চাঁদপুর। এর আগেও আমি বলেছি, এখনো বলতেছি। আমার তো বাবা অসুস্থ, সেটা তো আপনারাও জানেন। এর আগেও বলছি, এখনো বলতেছি, আচ্ছা, বাবা ঠিক আছে। খুবই আপনার অসুস্থ। আপনার 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 বয়স কত? 20 বছর। 20 বছর বয়স। আপনার বিয়ে শাদী হয়েছিল কি? না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী এখন পর্যন্ত হয়নি। আচ্ছা, আপনার আম্মুর কি অবস্থা? আপনার আম্মু কেমন আছেন? মা অসুস্থ। আপনার এখন আম্মু আর অসুস্থ? আগে, হ্যাঁ, আগে কাজকাম করতে পারতো, এখন আর কাজকাম করতে পারে না এখন। আচ্ছা, ঠিক আছে। যাই হোক আপু, আপনার লাইফটা খুবই কষ্ট। আপনার আব্বু অসুস্থ, আপনার আম্মু অসুস্থ। ওনাদের মানে দিন দিন খুবই খারাপ অবস্থায় চলে যাচ্ছেন, হ্যাঁ। জি। তো এটার জন্যই আপনার ছাগলটা চাচ্ছেন বিক্রি করে দেবেন। হ্যাঁ, আচ্ছা, একটা ছাগলটা ছাগল তো মূলত আপনার 2 থেকে 5,000 টাকা বিক্রি করতে পারবেন, তাই তো? এরকমই না নাকি আর বেশি? সেটা যেরকমই হোক, যেহেতু বাবা অসুস্থ, ওনার চিকিৎসা তো করতে হবে। আর তাছাড়া আমার বিয়ে শাদী হয়নি, আমি তো আপনাদেরকে অনেক আগেই বলেছি এই কথাটা। আর মনে করেন অনেক আগে ভিডিও করেছি, কেউ আমার দায়িত্ব নেয়নি। আমার বিয়ে শাদী হয়নি। এখন বাবা মা ওনারা দুজনেই তো আমার পাশে আছে। যদি ওনারা না থাকে তাহলে তো একদম আমি এতিম হয়ে যাব। আমি এতিম কার হয়ে কাছে যাবেন। যাব? যেহেতু আমার বিয়ে শাদী হয়নি, কেউ আমার দায়িত্ব নেয়নি। একা একা এভাবে আর মানে কিভাবে আমি জীবন কাটাবো? কার কাছে থাকবো? কেউ তো আমাকে দেখবে না, কেউ তো আমাকে খাওয়াবে না। তো যেরকমই আছে না আছে, যত টাকাই হোক চিকিৎসা করে যদি আমি বাবাকে বাঁচিয়ে রাখতে পারি, তাদের সাথেই হয়তো সারাটা জীবন থাকবো। কি আচ্ছা, আর ঠিক করার? আছে আপু, আপনার মহত্ব লক্ষণ। আপনার জন্য শুভকামনা। এখন কথা হচ্ছে, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? বয়সটা যেরকমই হোক তাতে আমার কোনো সমস্যা নেই। সে আচ্ছা, যদি বিবাহিত থাকে, তার যদি ছেলে মেয়ে থাকে, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি মানিয়ে নিতে পারবো। আপনি মানিয়ে নিতে পারবেন। আমি জি। আবার বলি আপনাকে, এখন কথা হচ্ছে, অনেকে ভাইয়ের স্ত্রী চলে গেছে, মারা গেছে, হয়তো ওনার 1-2টা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে রেখে ওনার স্ত্রী মারা গিয়েছে। যদি আপনাকে বিয়ে করতে চায়, ওনার বয়স 50, আপনি বসবেন? আমি বিয়ে বসবো, তাতে আমার কোনো সমস্যা নেই। সে যদি আমাকে ঠিক মতো খাওয়াতে পারে, যদি সুখে রাখতে পারে, তাহলেই হবে। কারণ ছোট থেকেই তো অনেক কষ্ট করেছি, এখন পর্যন্ত অনেক কষ্ট করছি। তার কাছে যেয়ে যদি আমি একটু শান্তি পাই, তাহলেই হলো। আচ্ছা, ঠিক আছে, আপনি সুন্দর কথা বলেছেন। আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমার তো পার্সোনালি কোনো ফোন নেই। এর আগেও বলছি, এখনও বলতেছি। তাছাড়া অনেক মানুষে বলে যে ফোন নেই, কেন নেই, সে অনেক কিছুই বলে। মানে সামর্থ্য যদি থাকে তাহলে তো অবশ্যই কিনতে পারতাম। এখন সামর্থ্য নেই, সেজন্য কিনতে পারি নাই। হয়তো মানুষ ফোন চালায়, আমি ফোন চালাই। মানে এভাবে আমার জীবনযাপন করতেছি। আর তাছাড়া আমার তো অনেক ইচ্ছে ছিল। আমি যেহেতু বড় হয়েছি, আমার কি ইচ্ছে থাকে না যে আমি একটা ফোন কিনবো বা ফোন চালাবো, এটা করবো, ওটা করবো। কিন্তু আমার সামর্থ্য নেই, সেজন্য আমি ফোন চালাই না, কিনতে আমার পারেন কাছে না। ফোন নেই। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই পায়েলাপুর দায়িত্ব নিতে চান, ওনাকে বিয়ে শাদী করতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা, ঠিক আছে পায়েলাপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।